দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যাদের আচার আচরণ সুন্দর। একজন বেদুইন লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইদুন্নাসে খায়র, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? তখন আল্লাহ নবী বলছেন, আহসানুহুম খুলুকান, যাদের মেনার আচার আচরণগুলো সুন্দর, নম্রবাসী, উত্তম আচরণ করে, এই মানুষগুলো হলো সুন্দর। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে 18,456 নম্বর হাদিস। মানুষের সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যে আমলের মাধ্যমে মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী হবে, যেই সমস্ত আমলের কারণে মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী হবে, ওই আমলের মধ্যে সবচেয়ে প্রধান আমল হলো হুসনুল খুলুক, উত্তম আচরণ। উত্তম আচরণ ও চরিত্রের, উত্তম চরিত্রের উপাদান, এই আমলের মাধ্যমে মিজানের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মধ্য থেকে সব চাইতে যে দুইটি আমলের কারণে সব চাইতে বেশি মানুষ জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ নবী বলছেন সেই দুইটা আমল হলো, এক নাম্বার আমল হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকুক না কেন সেখানে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, ওই মানুষগুলো বেশি জান্নাতে যাবে। দুই নাম্বার হলো হুসনুল খুলুক, যাদের আচার আচরণ সুন্দর, নম্রবাসী, আচার আচরণের কারণে মানুষ মুগ্ধ হয়ে যায়। যার আচার আচরণে মানুষ কি হয়ে যায়, একেবারে মুগ্ধ হয়ে তার প্রতি ভালোবাসা ছড়ায়, এই টাইপের মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহর নবী বলছেন, আনা যাইমুন ফি রাবাদিল জান্নাতি, আল্লাহর নবী বলছেন, আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা গড়ের দায়িত্ব গ্রহণ করলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি প্রকৃত ঝগড়ার অধিকারী হওয়ার পরেও সে ব্যক্তি নিজের পরহেজগারিতা অবলম্বন করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে ঘটনাটা আর বড় হয়ে না যায়, সমাজের মধ্যে যেন ফিতনা ছড়িয়ে না যায়, এই টেন্ডেন্সি চিন্তা করে জিনিসটাকে খাটো করে, একটা মানুষ একটা কথা বলেছে, সে বলে ঠিক আছে আমাকে এই কথা বলেছে, আমি ধৈর্য ধারণ করি। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে একটা ঘরের দায়িত্ব গ্রহণ করলাম। দুই নাম্বার হলো আল্লাহর নবী বলছেন, আনা যাইমুন ফি ওয়াসাতিল জান্নাতি, আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য ঘরের মাঝখানে একটা দায়িত্ব গ্রহণ করলাম। লিমান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, ঠাট্টা বিদ্রুপ করেও কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না, ঠাট্টা বিদ্রুপ করেও কখনো মিথ্যা কথা বলে না, এই গুণাবলী যারা হবে তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের দায়িত্ব গ্রহণ করলাম। তিন নাম্বার হলো আল্লাহ নবী যে কথাটা বলছেন, আনা যাইউন ফি আলাল জান্নাতি, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে ওই ব্যক্তির জন্য একটা ঘরের দায়িত্ব গ্রহণ করলাম, যে ব্যক্তি লিমান হাসুনা খুলুকাহু, যে ব্যক্তি নিজের চরিত্রটাকে সুন্দর রেখেছে, যার আচার আচরণে মুগ্ধ হয়ে গেছে মানুষ, এই টাইপের মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতের মধ্যে একটা ঘরের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদের মধ্যে হাদিসটি আসছে।